আই 8, অর্থাৎ i6 এর কারেন্ট বের করলে i8 এর কারেন্ট যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে কি আমরা এর মধ্যে প্রবাহিত কারেন্ট বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের দরকার কি এখন সার্কিট আগে টোটাল কারেন্ট বের করব, তারপরে i6 এর কারেন্ট বের করব, তারপরে বের করব আমরা i8 এর কারেন্ট, তারপরে আমরা KCL অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। সার্কিট টোটাল কারেন্ট বের করতে হলে আমাদের আরটি জানতে হবে। আরটি সমান আমরা লিখতে পারি যে দেখো এই দুইটা রেজিস্টার কি অবস্থায় আছে, প্যারালাল অবস্থায় আছে, অর্থাৎ এই দুটো 6, তারপরে কি এটা 4 ওহম, তারপরে এটা ধরে নিলাম এরকম, এটা 8 ওহম, এটা 2 ওহম, 4 ওহম, এটা 6 ওহম, এরকম অবস্থা আছে 4 ওহম। তো ধরে নিলাম আরটি ইকুয়াল টু কত, যে 6 প্যারালাল 4 যোগ 8 প্যারালাল 2, সবগুলোর সাথে প্যারালাল কি অবস্থায় আছে, 4 প্যারালাল আছে। থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ক্যালকুলেশন ক্লোজ করে দিব, ক্যালকুলেটর অ্যাপ্লাই করি এখন আমরা। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেটর দেখি যে এটা কেমন আছে। 6 প্লাস 2 ওহম, সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স আছে 2 ওহম। আচ্ছা, একটা জিনিস দেখো, যে যদি আমরা তাহলে আইটি আমরা ধরতে পারি কত, আইটি সমান আমরা বলতে পারি যে 12 ডিভাইডেড 2 ইকুয়াল টু কত, 6 অ্যাম্পিয়ার। 6 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে টোটাল কারেন্ট। তাহলে এইখানকার কারেন্ট কত, আই হবে কত, আই হবে যে এই আইটি থেকে যদি i4 এর কারেন্ট আমরা বাদ দিয়ে দিই,